ভেরি গুড। দেখো, তো ইংলিশে 25টা কোশ্চেন আমরা করব। নিউ সিরিজ আবার শুরু করলাম। এর আগেও ইংলিশ করিয়েছি, ইংলিশ 10 করিয়েছি অনেকগুলো, প্রায় 30টা ক্লাস। এবার শুরু করলাম কি, যে হচ্ছে 25টা করে আমরা ইংলিশ করব। চলো, 1 নম্বর সেটে কি আজকের সেট এক। তার প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম। তো বাংলা যেটাকে বলে সমার্থক শব্দ, তোমাদের নোটস দেওয়া আছে ভোকাব, যারা পড়ো তাদের কোনো অসুবিধা নেই। অ্যাবান্ডান্ট, এখানে কি অ্যাবান্ডান্ট, এই অ্যাবান্ডান্ট মানে কি, এই অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। ভেরি গুড। এই অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত, এরকম অর্থে। স্কেয়ার্স মানে কি, এই মাইক্রোফোন, স্কেয়ার্স মানে দুষ্প্রাপ্য বা অভাব। স্কারসিটি, এখান থেকে স্কারসিটি দুষ্প্রাপ্য যেটা। লিমিটেড মানে সবাই জানো, লিমিটেড মানে কি সীমিত। রেয়ার মানে কি বিরল, খুবই কম, না এর বরাবর। আর প্লেন্টিফুল মানে কি প্রচুর। তাহলে এখানে অ্যান্সার হবে কি অপশান ডি। আরও সিনোনিম শিখিয়েছিলাম, সেগুলো কি, লার্জ মার্জ হবে, লার্জ মানে বড়, হিউজ হবে। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা বলো। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ, কাচের মধ্যে যেটা স্বচ্ছ বা পরিষ্কার, এভিডেন্ট যেটাকে বলে। তো ওপেক পরীক্ষায় আসে, ওপেক মানে কি অস্বচ্ছ, তাহলে এটা হচ্ছে কি আচ্ছা। আর ক্লিয়ার মানে পরিষ্কার, লুসিড মানেও সেম, মানে স্পষ্ট। ক্লিয়ার মানে পরিষ্কার, লুসিড মানে স্পষ্ট, অবভিয়াস মানেও স্পষ্ট। তাহলে এই তিনটে মানে কি হলো সেম। তার মানে ট্রান্সপারেন্টের সিনোনিম যদি চাই হবে ক্লিয়ার, লুসিড, অবভিয়াস, এইগুলো। আর ওপেক হচ্ছে কি অস্বচ্ছ। তাহলে ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ চেয়েছে, তাই অ্যান্সার হবে ওপেক। পরীক্ষায় কিন্তু খুব আসে এটা। আমরা নেক্সট কোশ্চেন দেখব, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিক বানান, অ্যাকোমোডেট বানান। সঠিক বানান কোনটা আছে, অ্যাকোমোডেট, অ্যাকনলেজ থেকে কোনটা সঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট। তোমাদের এটা ভোকাব পার্টে দেওয়া আছে, অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট মানে থাকার ব্যবস্থা করা বা মানিয়ে নেওয়া। আর অ্যাকনলেজ বানান কি ঠিক আছে? অ্যাকনলেজ বানান কি এখানে কারেক্টলি স্পেল দেখো, তাহলে এখানে হচ্ছে এ সি কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই, ঠিকই তো আছে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু সঠিক। তাহলে দুটোই সঠিক, এই অ্যাকনলেজ বানানটাও আসে। তাহলে এখানে দুটোই সঠিক। অ্যাকোমোডেট মানে থাকার ব্যবস্থা করা, আর অ্যাকনলেজ মানে কি স্বীকার করা, এই স্বীকার, ঠিক আছে, স্বীকারোক্তি বলে না, অ্যাকনলেজমেন্ট পেপার। চলো নেক্সট, ফিল ইন দ্য ব্লাঙ্ক। এখানে রয়েছে হি ইনসিস্টেড, এটা আছে কি ফিক্স প্রিপোজিশন থেকে। ইনসিস্টেড মানে কি জোর দেওয়া, ইনসিস্ট করা কাউকে। ইনসিস্টেড কি হয় অন হয়, হ্যাঁ এগুলো মাথায় রাখবে। ইনসিস্টের পরে অন হয়, তারপরে কি হবে ভার্বের আইএনজি হয়, জিরান ফর্ম হবে, নাউন হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কি কি শিখলে, ইনসিস্ট যেটা আছে, ইনসিস্ট ভার্ব, তার সঙ্গে কি হবে প্রিপোজিশন অন হবে, প্লাস তার সাথে কি হবে ভার্বের, যদি থাকে তাহলে ভার্বের আইএনজি হবে। কী হবে ভার্বের আইএনজি মানে জিরান ফর্ম হবে, ঠিক আছে। এটা একটা ফিক্স প্রিপোজিশন। তার মানে হি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার অ্যালোন, তাকে একা যেতে বাধ্য করেছিল বা জোর করেছিল। নেক্সট, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য স্পিচ অফ কুইকলি ইন শি র্যান কুইকলি। আচ্ছা এখানে এই কুইকলি বলছে শি র্যান কুইকলি, কুইকলিটা কি আছে এখানে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা শিখিয়েছি তোমাদের পার্টস অফ স্পিচ যখন শিখিয়েছিলাম। তো এখানে কি দেখো, র্যান কুইকলি, সে দৌড়াচ্ছে, সে কেমন দৌড়াচ্ছে,
এই দৌড়ানোর গল্প বলছে এখানে। আর এখানে কি দৌড়ানোটা কি ভার্ব, আর ভার্বকে যখন ডেসক্রাইব করছে বা ভার্বকে যখন দোষগুণ অবস্থা বোঝাচ্ছে ভার্বে, তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে অপশন সি। আর নাউনকে যখন বোঝাই তখন আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, ন্যারেশন সরি ভয়েস সেন্স থেকে রয়েছে দে আর বিল্ডিং আর নিউ কার। প্রথমত দেখো, দে হচ্ছে সাবজেক্ট, আর বিল্ডিং ভার্ব, আর নিউ ব্রিজ হচ্ছে অবজেক্ট। প্রথমে এ নিউ ব্রিজ প্রত্যেকটাতে আছে, অবজেক্টটাকে আগে আনা। যেহেতু আমার আর আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, মানে আমাকে বিইং আনতেই হবে। দেখবো যে বিইং কোনটায় কোনটায় আছে। এটাতে নেই, এটাতে নেই, এটা নেই, তাহলে এটাই অ্যান্সার। ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে বিইং থাকবে। এবার রুলস অনুযায়ী যায়, তাহলে অবজেক্ট আনলাম, তারপরে অ্যাম ইজ আর প্লাস বিইং আনতে হবে, ভার্ব আছে যে আইএনজি আছে যেহেতু। এবার এ নিউ ব্রিজের পরে তো আর বসবে না বা অ্যামও বসবে না, বসে কি? ইজ বসে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এ নিউ ব্রিজ ইজ বিইং হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম নিয়ম অনুযায়ী বিল্ড এর থার্ড ফর্ম হচ্ছে কি? বিল্ট। সেকেন্ড ফর্মও সেম। আর বাই নামক প্রিপোজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট রূপে দে থাকলে দেম হয়। তাহলে অপশান বি। ফাইন্ড দ্য এরর কারেকশন বা ডিটেকশন থেকে দিয়েছে ইস অফ দ্য, এই যে ইস অফ দ্য শিখিয়েছিলাম, বয়েজ হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। তাদের মানে প্রত্যেকটাই কি করেছিল? সাবমিট করেছিল। এখানে ভুল কোথায় আছে? প্রত্যেকে এখানে কি হবে? এই হ্যাবের জায়গায় হবে কি? হ্যাজ। কারণ তোমাদের শিখেছিলাম ইস অফ যদি থাকে তাহলে এই অফের পরে কি প্রিপোজিশন এখানে কি কাজ করছে? এটা অবজেক্টিভ কেস। আর ইস, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এই সবগুলো যদি থাকে এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে তো আমরা হ্যাজ ইউজ করি, আর হ্যাভ কখন ইউজ হয়? হ্যাভ হয় প্লুরালের ক্ষেত্রে, আর আই এবং ইউ এর পরে। নেক্সট, চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ওয়ান হু বিলিভস ইন ফেট। যে ভাগ্যকে বিশ্বাস করে, তাহলে ভাগ্য বিশ্বাসী, একদম ফাটালিস্ট বলবো। কি ফাটালিস্ট বলবো? যে ভাগ্য বিশ্বাসী। অন্য অপশানগুলো একটু খেয়াল করলে আমরা দেখব অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে কি? যে হ্যাঁ, যে ভগবানকে বিশ্বাস করে না, যেভাবে ভগবান বলে কিচ্ছু নেই, সেটা হচ্ছে নাস্তিক। আর থেইস্ট যদি থাকে সে হচ্ছে আস্তিক, যে ভগবানের বিশ্বাসী। আর এখানে আছে অপটিমিস্ট, মানে জানো অপটিমিস্ট মানে আশাবাদী। দেখো এখানে কিন্তু অ্যান্টোনিমে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আশাবাদী তার মানে কি? যে কোনো একটা কাজের গুড সাইডটা দেখে। আর পেসিমিস্ট মানে কি? যে নিরাশাবাদী, যে সবসময় খারাপ দিকটাকে দেখে, এটা হচ্ছে পেসিমিস্ট। তাহলে এর অপোজিট এটা, আর এর অপোজিট এটা। চলো নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট ইডিয়ম টু বার্ন দ্য মিডনাইট অয়েল। এটা অনেকবার করিয়েছি তোমাদের। বার্ন দ্য মিডনাইট অয়েল। দেখো আগেকার যুগে কি করতাম, ভালো করে বুঝবে। আগেকার যুগে আগেকার যুগে আমরা কি করতাম? ল্যাম্পের তেল ফুরিয়ে আগুন জ্বালিয়ে পড়াশোনা করতাম লেট নাইট। তো সিমিলারলি এইভাবে ভাবতে পারো যে ওয়ার্ক লেট অ্যাট নাইট মানে অনেক রাত ধরে কাজ করা, রাত জেগে পড়াশোনা করা। অ্যাকচুয়ালি পড়াশোনা করাই বোঝায় এটা, বা কাজ করা। ঠিক আছে, ওই ল্যাম্পের তেলের কথা যদি মনে রাখতে পারো হয়ে যাবে। চলো 10 নম্বর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট টেন্স ইফ আই ড্যাশ ইউ। তো এখানে কি আছে? এটা কল্পনা। ইফ, দেখো আমি যদি তুমি হতো, আচ্ছা কখনো কখনো কি এটা বাস্তবে সম্ভব? আমি কি তুমি হতে পারবো না? কল্পনা হচ্ছে এটা। এটা কল্পনা অর্থ। আই উড অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাইতাম। যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে? এখানে কল্পনা অর্থে আমরা কি ইউজ করি? ওয়ার। আমরা সাধারণত জানি আয়ের পরে ওয়াজ বসে, কিন্তু কল্পনা অর্থে ওয়ারও বসে, এটা মাথায় রাখবো। তাহলে কল্পনা অর্থে ওয়ার পরীক্ষায় খুব আসে, এটা ডব্লিউবিপিতে। 11 দাগ কি বলছে? চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, মানে এখানে ন্যারেশন চেঞ্জ। আই সেইড আই এম বিজি টুডে, এটাও করিয়েছিলাম তোমাদের। He said that he was busy that day. তাহলে হি সেইড আছে, ভেরি গুড। অ্যাজার্টিভ সেন্টেন্স মানে কি আসবে? দ্যাট আসবে, প্রত্যেকটাতে দ্যাট লিঙ্কার আছে, ভেরি গুড। এবার সাবজেক্ট আই মানে ফার্স্ট পার্সন থাকলে কাকে দেখে চেঞ্জ হবে? সান ফর্মুলায় কি বলছে? সান ফর্মুলায় যদি
সাবজেক্ট দেখো সন ফর্মুলা কি বলছে, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে, তাহলে হি এর প্রিপোজিশন কি হবে, হি হবে, তাহলে প্রত্যেকটাতে হি আছে দেখো। আচ্ছা, তারপর দেখো ভার্ব নিয়ে আসো, অ্যাম রয়েছে কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট করতে হবে, তাহলে অ্যামের পাস্ট টেন্স কি হয়, অজ হয়, তাহলে ইজ হবে না, কেটে গেল, ইজ হবে না, কেটে গেল, প্রথম দুটো আউট হয়ে গেল। এবার অজ আছে এখানে, এখানেও অজ আছে, এখানে আছে দ্যাট ডে, এখানে যে টুডে, তাহলে কোনটা সঠিক, টুডে থাকলে কি করতে হয়, টাইম ইন্ডিকেটিং, অরটাকে চেঞ্জ করে দ্যাট ডে হয়, তাহলে এটাও আউট, অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব, ফাইন্ড দ্য সিনোনিম বেনিভোলেন্ট, ভেরি গুড কোশ্চেন, বেনিভোলেন্ট, Kind. 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 ভেরি গুড। দয়ালু। দেখো বেনিভোলেন্ট মানে কি, একটা হচ্ছে মেলিভোলেন্ট আর একটা বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট মানে যে পরোপকারী, পরোপকারী। উপকারী, আর যে পরোপকারী তার মানে নিশ্চয়ই কি জেনারেস ব্যক্তি, সে কি কাইন্ড হবে। জেনারাস মানে কি দয়ালু, জেনারাস মানেও দয়ালু, মানে কাইন্ড পারসন সে, তাহলে সিনোনিম আমরা কাইন্ড, ভেরি গুড হয়ে গেল। আর স্টিঞ্জি মানে কি, হার কিপটে, কৃপন, স্টিঞ্জি মানে কি করে হয়? হার কিপটে যার বলে, কেপটে। কৃপন, একদম। আর সেলফিশ মাইজার মানে মানে সবাই কি? যেন স্বার্থপর, আর কুরিয়েল মানে নিষ্ঠুর, তাহলে এগুলো হবে না। হ্যাঁ বলো কি বলছো, মাইজার মানে কি কোন তো? হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো চুজ দ্য অ্যান্টোনিম এক্সপ্যান্ড, এটাও করানো তোমাদের, এক্সপ্যান্ড মানে কি প্রসারিত করা, তো অ্যান্টোনিম মানে কি হবে সংকুচিত করা, প্রসারণের, এটাও তোমাদের করানো পরীক্ষা আছে এগুলো, তাহলে দেখো এক্সপ্যান্ড মানে প্রসারণ করা, আর এখানে কি হবে কন্ট্রাক্ট করা, কন্ট্রাক্ট মানে কি সংকুচিত, কমানো। অপশন বি সংকুচিত করা বা কমানো, ঠিক আছে। এখানে রয়েছে গ্রো, ইনক্রিজ, এক্সটেন্ড, এইগুলো সেম মিনিং, এইগুলো হচ্ছে এক্সপ্যান্ডের কি সিনোনিম, ঠিক আছে। গ্রো মানে উন্নতি করা বা সম্প্রসারণ করা, ইনক্রিজ মানেও বৃদ্ধি করা বা উন্নতি করা, একইভাবে এক্সটেন্ড মানেও প্রসারণ করা, এগুলো সব এদের সিমিলার মিনিং, মানে এক্সপ্যান্ডের কি বলবো এটা সিনোনিম বলবো। চলো সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স, মানে পাংচুয়েশন থেকে এটা আছে, হ্যাঁ, তো এখানে কি হবে, কোনটা সঠিক, দেখো আমরা একটা শিখেছি যে হাউএভার মানে কি যাই হোক, তাই যাই হোকের পরে একটা কি পজ আছে, পজ আছে মানে কি কমা হবে, তাহলে এটা হবে না, এটা হবে না। দেখো আমরা বলি না যাই হোক মানে একটা পজ আসছে, তাহলে পজ আসা মানে কি বাংলায় শিখেছো না, কমা হয়, তাহলে এক্ষেত্রে হাউয়ের পরে কমা আসবে, এখানে কিন্তু এটা আসবে না, ঠিক আছে, এখানে যাই হোক তার মানে এটাও আসবে না, কমা হবে শুধু, হ্যাঁ, তাহলে অপশন নাম্বার বি অ্যান্সার। নেক্সট পাংচুয়েশন বাই চান্স যদি দিয়ে দেয়, দেবে না আশা করি। ফিল ইন দ্য ব্লাঙ্ক রয়েছে, দ্য টিচার ডিভাইডেড দ্য সুইটস ড্যাশ স্টুডেন্ট, এটাও করানো আছে, কি ডিভাইডেড মানে ভাগ করে দিতে বলছে বা ডিস্ট্রিবিউশন করতে বলছে কি স্টুডেন্টসদের মধ্যে, তাহলে এক্ষেত্রে আমরা দুইয়ের মধ্যে বিতরণ করার ক্ষেত্রে আমরা শিখেছি বিটুইন হয়, তাই এটা তো দুইয়ের মধ্যে না অনেকের মধ্যে, তাই অ্যামং করব, তাহলে অপশন নাম্বার এটা অ্যান্সার হবে, বি অ্যান্সার। নেক্সট আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স হোয়াট আ বিউটিফুল পেইন্টিং, এটা তো পারবে আশা করি, 16 দাগ, একদম সঠিক, একদম এক্সক্লামেটরি চিহ্নও আছে, তাছাড়া এক্সক্লামেটরি, এটা বিস্ময় বোঝাচ্ছে, বিস্ময় বোঝাচ্ছে, বিস্ময় প্রকাশ করছে তুমি। 17 দাগ চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, গুডের সঙ্গে কি আসে, গুড অ্যাট, পরীক্ষায় ডব্লিউবিতে অনেকবার এসছে গুড অ্যাট উইক ইন, তাই না। ফাইন্ড দ্য এরর, দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ ভেরি বিউটিফুল, তো এটাও শেখানো তোমাদের, এটা কি শেখানো, একদম একদম এটা শেখানো, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল হয় না, তাহলে কি হবে, এইখানে ভুল আছে, তাই তো, সিনারি হয়, সিনারিজ করা যায় না, ইনফরমেশন হয়, ইনফরমেশনস হয় না, এগুলো যেহেতু অদৃশ্য মানে বলতে পারি কি আনকাউন্টেবল, তাহলে সেক্ষেত্রে আমরা তার প্লুরাল করতে পারি না, সেটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে, তাই দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি বিউটিফুল। নেক্সট ওয়ার্ড সাবডিভিশন থেকে রয়েছে আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, পরীক্ষা অনেকবার এসছে, অ্যাভিয়ারি, অ্যাভিয়ারি যেখানে পাখি রাখা হয়, ভেরি গুড। জু মানে কি সবারই জানা,
জু মানে যারা চিড়িয়াখানা, আর অ্যাপিয়ারিটা পরীক্ষায় আসে, অ্যাপিয়ারিটা পরীক্ষায় আসে। এগুলো কিন্তু জিকেতেও আসে, এইগুলো কিন্তু জিকেতেও আসে দেখবা। মৌমাছি যেখানে প্রতিপালিত হয়, অ্যাকুইরিয়াম সবারই জানা, মাছের যে অ্যাকুইরিয়াম হয়। সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব দিয়েছে, হি ফাইনালি ডাইজ দ্য ট্রুথ, তাহলে কি হবে? Find out. কি হবে এটা? Find out. Found out. ফাউন্ড আউট। ফাইন্ড আউটের থেকে এখানে পাস্ট, দেখো পাস্ট টেন্সে আছে তাই ফাউন্ড আউট। ফাইন্ড আউটের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড আউট, ঠিক আছে? তো এটা পাস্টে আছে মানে জানতে পারা বা আবিষ্কার করা। হি ফাইনালি মানে সত্যটা জানতে পারলো, মানে ফাইন্ড আউট মানে জানতে পারা, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বা খোঁজ পাওয়া এই অর্থ, তাহলে ফাইন্ড আউট হয়ে যাবে হি ফাইনালি ফাউন্ড আউট দ্য ট্রুথ, সত্যটা জানতে পেরেছিল, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখো। আর ফাইন্ড ইন ওয়ান আপ এরকম কোনো মানে নেই, ঠিক আছে? এর কোনো মানে নেই, তাই বলছি, এরকম মানে হচ্ছে না। তাই চুজ দ্য সিনোনিম অফ এলোকুয়েন্ট, এটাও পরীক্ষায় আসে। এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট মানে কি? যে বাকপটু, মানে যে বাকপটু অর্থাৎ মানে কি? এলোকুয়েন্ট মানে যে ব্যক্তিটা সাবলীলভাবে কথা বলতে পারে, অসুবিধা যার হয় না, বাধ্যবাধকতা আসে না কথা বলার মধ্যে, সে হচ্ছে এলোকুয়েন্ট। দেখো সাইলেন্ট তাহলে হবে না সিনোনিম। ডাল মানেও হবে না, ডাল মানে কি? যে নীরব, যার কোনো রস নেই। কনফিউজড মানেও হবে না, কনফিউজ বাফেল এগুলো হবে না, বিভ্রান্ত, কনফিউজড মানে। তাহলে হবে কি? এক্সপ্রেসিভ, বলি না এক্সপ্রেসিভ পারফরমেন্স দিল সে, এক্সপ্রেসিভ, একদম ভাব প্রকাশে দক্ষ, এক্সপ্রেসিভ। চেঞ্জ টু অ্যাক্টিভ, তো এটা প্যাসিভ ভয়েসে আছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তো দ্য লিটল অবজেক্ট আগে হচ্ছে রাম, রাম আগে হবে, ভেরি গুড। দেখো ওয়াজ কখন হয়? যখন ভি2 হয় তখন ওয়াজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভি2, তাহলে রাইটের ভি2 কি হবে? রোট হবে। রাইট রোট রিটেন, তাই রোট হবে। রাম রোট কি? দ্য লেটার, তাই রাম রোট দ্য লেটার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank, neither Ria nor her friends attending the party, তো এইটাও আমরা শিখি। একদম একদম একদম, এই আইদার অর, নাইদার নর যদি থাকে তাহলে কি ওই নর বা ওর পরে যেটা থাকে সেই হিসাবে কিন্তু আমরা ভার্বটাকে ইউজ করবো। তাহলে হার ফ্রেন্ডস রয়েছে, তাহলে আর ইউজ করব, ইজ না ওয়াজ না হ্যাজ, আর হবে। Friends হচ্ছে plural তাই হ্যাঁ, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তার মানে কি হবে? এই যে আইদার আর নর, মানে আইদার অর নাইদার নর যদি থাকে, নর বা অরের পরে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী, তাহলে হার ফ্রেন্ডস কি অনেকগুলো বোঝাচ্ছে, তার জন্য আর ইউজ করবে। এগুলো তো সব সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হয়। চুজ দ্য কারেক্ট মিনিং অফ আ হোয়াইট এলিফ্যান্ট, সবারই জানা। আ কস্টলি বাট ইউজলেস থিং, মানে দামি কিন্তু অকেজো জিনিস, অপ্রয়োজনীয় জিনিস। বুঝি দেখ, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, মানে কোনটা সঠিক? এটা সেপারেট বানান কি? বি সেপারেট, অপশন বি ইজ দ্য, এটাও তোমাদের দেখবা ভোকাব পার্টে আছে, সেপারেট মানে আলাদা করা বা পৃথকীকরণ করা, তাই তো? হ্যাঁ, অপশন বি আর অপশন ডি। অপশন বি অপশন বি তো অ্যান্সার। সে হয় না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ভাই, সেপারেট, ঠিক আছে, পৃথকীকরণ যেটা।